This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্ব। শুরু হয়েছে শুনানি, আর সেই শুনানিতে ডাকা হয়েছে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই ছেলেকে। সাংসদের শুধু ছেলেদের নয়, শুনানির জন্য ডাকা হয়েছে কাকলির বৃদ্ধা মা এবং বোনকে। হঠাৎ কেন সাংসদের পরিবারের সদস্যদের এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। খসড়া তালিকা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুজন ছেলে আমার, তাদের নাম বেরোয়নি। এবারে তাদেরকে হিয়ারিং এ ডেকে পাঠিয়েছে এবং তাদের বাবা একজন মন্ত্রী প্রাক্তন, আমি 4বারের সাংসদ, দুই পুত্র তারা সরকারি চাকুরে, তাদের নাম বাদ দিয়েছে। সুতরাং সেটা নিয়ে হিয়ারিং হবে, হিয়ারিং এ যাবে, কিন্তু কিভাবে এই এসআইআর হচ্ছে সহজেই অনুমেয় যে তাহলে প্রত্যন্ত এলাকার মানুষ যাদের এত কন্ট্যাক্ট বা এত সকলের তো সমান বিদ্যে বুদ্ধি সবকিছু নেই যে হিয়ারিং এটা চাইছে ওটা চাইছে, এরকম ভাবে এটা তো মানুষকে হেনস্থা করা হচ্ছে। এটা তো জবরদস্তি মানুষের নাম বাদ দিয়ে মানুষকে বুঝে ফেলার চেষ্টা করছে। আমার মা আর আমার বোন অন্য বুথে তাদের ভোট, তাদেরও নাম নেই। কাগজ কাগজ আমরা দেখাবো, কারণ কাগজ আমাদের আছে। সম্প্রতি এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলি যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। ওই গানেই তিনি বলেছিলেন, ভাই এসআইআর কি বলছে? সহশিল্পী বলেছিলেন, ঝাড়াই বাছাই চলছে। আর সেই ঝাড়াই বাছাই পর্বেই ডাক পাচ্ছেন মেদিনীপুরের ছেলে অনির্বাণ। এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে তাকে, কারণ এনুমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে 2002-এর কোনো লিঙ্ক উল্লেখ করতে পারেনি অনির্বাণ, ফলে তাকেও ডাকা হচ্ছে শুনানিতে। এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ আজ শনিবার থেকে শুরু হলো শুনানি। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি বা প্রোজেনি ম্যাপিং হয়নি, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। ডাক পেয়েছিলেন জেলা তৃণমূলের নেতা জয়ন্ত কর। কতটা সমস্যায় পড়লেন তিনি? হিয়ারিং শেষে তিনি বললেন, আমিও খুশি, কমিশনের ভূমিকা ভালো, সমস্যা মিটেছে। আমি মনে করি না এটা হয়রানি। তার কারণ হচ্ছে সচেতন মানুষরা যদি নিজেদেরটা ঠিক না করে, উনি বলছেন ঠিক না হলেও কোনো ব্যাপার তাহলে তৃণমূল এই যে বলছে ভোটারদের হয়রানি করা হচ্ছে, এই ধরনের আনম্যাপড আর আনম্যাচড সেইগুলোকেই তো ডাকা হচ্ছে। আনম্যাচড যাদের, তাদেরকে যদি বিএলওর ওইখান থেকে এইটুকু তো গুড সিটিজেনের করাই উচিত, তারও তো দায়িত্ব। না, আমি বলছি স্পেলিং মিস্টেক যদি কারোর থাকে তাহলে তার নিজের ক্ষেত্রে নিজেকেই সংশোধন করে নেওয়া উচিত। হতে পারে স্পেলিং মিস্টেক, যারা করছে তারাও তো মানুষ, তারা সরকারি কর্মচারী, তারাও করছেন, তাদের ভুল হতেই পারে। এবং আমরা ওই খসড়া ভোটার তালিকা থেকে ভুলটা সংশোধন করে নিই। আপনার দলই তো বলছে ভোটাররা হয়রান, উদ্বিগ্ন, কেউ কাঁদছেন, কেউ মারা যাচ্ছেন। অবশ্যই আমি উদ্বিগ্ন বলেই তো ছুটে এসেছি, প্রথম দিনই ছুটে এসেছি। কিন্তু আবার হয়রানিও তো হয়নি, সেটাও তো বলছেন। না, উনি আমার সঙ্গে যদি ভালোভাবে কথা বলেন, স্যাটিসফাই করে দেন আমাকে, তাহলে আমি হয়রানি কেন বলবো? আজ শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব। কমিশনের উল্লেখ করা নথি নিয়ে স্থানীয় বিডিও অফিসে যেতে হয়েছে ভোটারদের। এদিকে প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় আতঙ্কে বিষ পান এক গৃহবধূ। পরিবারের দাবি, এসআইআর এর নোটিশ পেয়ে ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জয়া ঘণ্টেশ্বরী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্যেই এই সিদ্ধান্ত নেন জয়া দেবী। বিজেপির পাল্টা দাবি, পারিবারিক অশান্তির জেনেই বিষ খেয়েছেন মহিলা। এসআইআর এর ফর্ম দেওয়া হয়, উনি ম্যাপিং করার জন্য ওনার মামার নাম দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওনার নামটা অ্যাকসেপ্ট হয়নি, ওনাকে হিয়ারিংয়ে চিঠি পাঠিয়েছে। সবাই মিলে আমরা আশ্বস্ত করেছিলাম তাকে যে আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আছি। আপনার বাবা যেহেতু এই পশ্চিমবঙ্গেতেই পুলিশের চাকরি করেছে, নিশ্চিত আপনি পাবেন, এখানকার ভোটাধিকার আপনার রয়ে যাবে। কিন্তু যেভাবে বিজেপির শুভেন্দু অধিকারী বাংলায় বলে বলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এসে যে আমরা বাংলাদেশি খুঁজবো, রোহিঙ্গা খুঁজবো, তাড়িয়ে দেবো, 1.5 কোটি রোহিঙ্গা এখানে আছে, এটা স্বাভাবিকভাবে তাতেই হয়তো আতঙ্কিত হয়েছিল। এবং সেই আতঙ্কের সূত্রেতেই যখন হিয়ারিংয়ের কাগজটা উনি হাতে পাই, তারপর থেকে মুছড়ে পড়েছিলেন এবং কালকে তাই সুসাইড অ্যাটেন্ড করতে জঙ্গল সামনে খুব একটা মারাত্মক বিষ তিনি পান করে ফেলেছেন। ওনার নাম বাতিল হয়েছে, হিয়ারিংয়ে এসেছে, তো হিয়ারিংয়ে এসেছে, উনি যে কোনো একটা প্রুফ দিয়ে উনি করতেই পারেন। এটা সম্পূর্ণ তো দেখছি নির্বাচন কমিশন, এখানে তো বিজেপির কোনো ভূমিকা নেই।
আর ওনারা বলছেন যে তাড়াতাড়ি করার জন্য। 26-এ নির্বাচন আছে, নির্বাচন কমিশনার ভেবেছে যে খুব তাড়াতাড়ি এটা অতি সত্বর নিষ্পত্তি করতে হবে, তাহলে নির্বাচনটা তবে ঘোষণা হবে। সেই কারণে ওনাদের ডিপার্টমেন্ট, এগুলো তো ভারতীয় জনতা পার্টি বলতে পারে না। যেটা তৃণমূল আর আরোপ লাগাচ্ছে সেটা হলো ওই যে মেয়েটি আর সুসাইড করতে চেয়েছে, তার কারণটা হচ্ছে ওর পারিবারিক গোলমাল আছে, সেটা প্রথম দেখতে হবে। আর দ্বিতীয়ত, যদি সমস্ত রকম নিয়ম মেনে যদি কিছু হয়, তো সেখানে ওনার তো আইডি, যে কোনো একটা আইডি প্রুফ উনি দেবেন, তা এতে করে আর আতঙ্কিত হওয়ার কি আছে। চামড়ার ভাঁজ বলছে পেরিয়ে গিয়েছে অনেক বসন্ত, জবুথুবু চেহারা, গলায় কাঁপুনি। বছর 81 সাবিত্রী মজুমদারের নাম ছিল 2002 সালের ভোটার তালিকায়, তবুও তার ডাক পড়েছে হিয়ারিংয়ে। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে চলছে শুনানি। খাড়ায় সিঁড়ি বেয়ে উঠতে হাঁফ ধরে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে শুনানির ঘরে যেতে হচ্ছে ভোটারদের। বয়স্কদের জন্য কমিশনের অন্য নির্দেশ থাকলেও এখানে মানা হয়নি কিছুই। পরিবারের দাবি, বিএলও বলেছেন দপ্তরে এসেই হিয়ারিংয়ে যোগ দিতে হবে। পুরোনো কার্ড আগেরও আছে আর এখন নতুন কার্ডও আছে, কিন্তু ওই রিলেটিভের নাম যে সেইখানে মায়ের নতুন কার্ডে বউয়ের নাম চলে এসছে, বৌমার নাম চলে এসছে। কারণ বাবা তো মারা গেছেন, মায়ের কার্ডটা নতুন করেছি, আবার ঠিকঠাক করেছি, তখন বৌমার নাম চলে এসছে। 2002 নামটা নেই, তাহলে ওনার থাকলে তো কারো রিলেটিভ কোনো ম্যাটার করবে না, উনি তো নিজের নাম দিয়েই চলে আসবে। কিন্তু এখানে ভোটে নতুন কার্ডে তো ভোটার কার্ডের নাম্বারটাই পাল্টে গেছে। কিন্তু এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না যেতেই হবে, এই বললো আমাদের বিয়ে হলো।